আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। পাসপোর্ট সংশোধন করে সৌদি আরবে যেতে পারবো কিনা এই বিষয় নিয়ে অনেকেই টেনশনে আছেন। আমি এর আগেও দুটো ভিডিও করছি, আপনারা জানেন। এখন জানুয়ারি 2026-এর শুরুতে আপডেটটা কি আবারও জানাই দেওয়ার প্রয়োজন মনে করতেছি। আমি বারবার আপনাদেরকে তথ্য দিতে পারতেছি, কারণ অনেকের সাথে আমার যোগাযোগ হয়, যেরকম লোকেরা সৌদি আরব থেকে এসে পরবর্তীতে পাসপোর্ট সংশোধন করে সৌদি আরবে যেতে পারতেছে। সঠিক তথ্য থাকার কারণে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই জানুয়ারি 2026-এর আপডেটটা দিয়ে। তো যারা এই ধরনের সমস্যা আছেন তারা একটু ছোট ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ আপনারা সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন। আর সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সৌদি আরব গেলে আপনার যে কোনো প্রয়োজনে ভিডিওর মাধ্যমে আপনার তথ্য নিয়ে আপনি চলাফেরা করতে পারবেন আশা করতেছি। তো পাসপোর্ট সংশোধন করে সৌদি আরবে যাওয়ার বিষয়ে আমি আবারও আগের মতো বলতে চাই, আপনি কোন অবস্থায় আছেন এটা আগে দেখতে হবে। সৌদি আরব থেকে কোন অবস্থায় আসছেন আপনি সেটাও দেখতে হবে। যদি আপনি সৌদি আরব থেকে লিগ্যালভাবে ফাইনাল এক্সিট নিয়ে সময় মতো দেশে ফিরে আসেন, আপনার সৌদি আরব ঢুকতে কোনো সমস্যা নাই, এরকমভাবে আপনি আসেন, তাহলে আপনি ইনশাল্লাহ পুনরায় পাসপোর্ট সংশোধন করেও সৌদি আরবে যেতে পারবেন। স্টেপ বাই স্টেপ আপনার সিস্টেমের কথাগুলো বুঝবেন। সৌদি আরবে আপনি লিগেল, সৌদি আরবে আপনার কোনো সমস্যাই নাই। আপনি ইচ্ছা করলে যখন তখনই সৌদি আরবে ঢুকতে পারবেন। ওই অবস্থায় যদি থাকেন তাহলে আপনার পাসপোর্ট সংশোধন হইলেও আপনি সৌদি আরবে যেতে পারবেন। এখন পাসপোর্ট সংশোধনের বিষয়ে বলতে গেলে আরও ক্লিয়ার করে বলতে হয়, পাসপোর্টটা আপনার কী পাসপোর্ট এটাও দেখতে হবে। যদি আপনার আগে এমআরপি পাসপোর্ট হয়, বর্তমানে আপনি ই পাসপোর্ট করেন, অর্থাৎ সংশোধন করার পরে আপনার ই পাসপোর্ট হয়েছে, সংশোধন করার আগে আপনার এমআরপি পাসপোর্ট ছিল যেটা আমরা জন্ম নিবন্ধন দিয়ে বানাইছি, এরকম যদি হয় তাহলে ইনশাল্লাহ আপনি নিশ্চিন্তে সৌদি আরবে আসেন, কোনো সমস্যা হবে না। আর যাদের দুইটা ই পাসপোর্ট, অর্থাৎ একটা ই পাসপোর্ট আগে ছিল, আপনি সংশোধন করে আবার ই পাসপোর্ট করছেন, তাদের ব্যাপারে আমি বলবো আপনি আরও ভালোভাবে যাচাই বাছাই করে তথ্য নিয়ে এরপরে কাজ করেন। কারণ কি দুইটা ই পাসপোর্ট যাদের, তাদের পাসপোর্ট কিন্তু এম্বাসি থেকে ঘুরাই দেয়, ভিসা দেয় না। আমার কাছে এরকম অনেক প্রমাণই আছে। কিন্তু আগে এমআরপি পরে ই পাসপোর্ট, সৌদি আরব আপনার বৈধ, তাহলে ইনশাল্লাহ আপনি নিশ্চিন্তে আসেন, বিষয়ের কাজ করেন, কোনো সমস্যাই নেই। আর যারা সৌদি আরবে অবৈধ, পুলিশে আপনাকে ধরে পাঠাইছে, আপনার হরুপ ছিল বা দীর্ঘদিন এক্সিট এক্সপায়ার থাকার পরে আপনার নতুন এক্সিট নিয়ে আসছেন, এরকম যদি হয় আপনি সংশোধন করেন না করেন আপনি কিন্তু সৌদি আরবে ঢুকতে পারবেন না। আমরা শুধু পাসপোর্টের বিষয়টা আপনাদেরকে বলে দিছি। সৌদি আরবে আপনি বৈধ, দেশে আসছেন, আগে এমআরপি ছিল, এখন ই পাসপোর্ট, ইনশাল্লাহ কোনো সমস্যা আপনার নাই, আপনি আসতে পারবেন। আবার এর ফাঁকে আমি আরেকটু তথ্য দিতে চাই, অনেকে মেডিকেল আনফিট হন, মেডিকেল আনফিট হওয়ার পরে চেষ্টা করেন যে নতুন একটা পাসপোর্ট করে আপনি সৌদি আরব যাওয়ার জন্য। এক্ষেত্রে আমি বলবো, যদি আপনার এমআরপি পাসপোর্ট থাকে, এমআরপি দিয়ে আপনি মেডিকেল করছেন, আপনি আনফিট হয়েছেন, এখন আপনি এনআইডি দিয়ে ই পাসপোর্ট করবেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ ভিসা পাওয়ার চান্স আপনার 99% আছে। আর যদি দুইটা ই পাসপোর্ট হয়, অর্থাৎ একটা ই পাসপোর্টে আপনি আনফিট হয়েছেন, আর একটা ই পাসপোর্ট করে আপনি ভিসার জন্য ট্রাই করতেছেন, এরকম হলে আপনি ভিসা পাবেন না। এটা প্রমাণিত, আমার কাছে এটারও তথ্য আছে। একটা ই পাসপোর্টের তথ্য সরকারের কাছে থাকলে এটা সারা জীবনে থাকে, এটা চেঞ্জ করা যায় না। এই কারণে আপনি একটা ই পাসপোর্ট আনফিট হয়েছেন, আরও একটা নতুন পাসপোর্ট করে চান যে আপনি মেডিকেল করে সৌদি ঢুকতে, আপনি কিন্তু ঢুকতে পারবেন না, আপনাকে আটক করে দিবে। তবে আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি 3 নাম্বার একটা পাসপোর্ট করতে পারেন, সেক্ষেত্রে কিছুটা চান্স থাকে। আমার একজন পরিচিত লোক, উনি এই সিস্টেমে যাইতে পারছে, তবে উনি সৌদি আরবে কিন্তু কখনোই ছিল না, প্রথমবার শুধু মেডিকেল আনফিট হয়েছিল, পরে আরও 2টা পাসপোর্ট করছে, করে ওনারা সিস্টেমে যাইতে পারছে। এটা 25 সালের মাঝামাঝির কথা। এখন আপনি এভাবে ট্রাই করতে পারেন যদি সৌদি আরবে না গিয়ে থাকেন। তবে সাবধান, ই পাসপোর্টের তথ্য অনলাইনে থাকে, টাকা পয়সা লস হতে পারে। এই কারণে ভালোভাবে এজেন্সির সাথে কথা বলে তথ্য নিয়ে এরপরে কাজ করবেন। আর পাসপোর্ট সংশোধনের ব্যাপারে যারা জিজ্ঞেস করেন তারা আপডেট পেয়ে গেছেন আশা করতেছি। আপনার যদি এমআরপি থেকে ই পাসপোর্ট করেন, সৌদি আরবে আপনি বৈধ হন, তাহলে আপনি কোনো এজেন্সিকে বলারও দরকার নেই। আপনি শুধু পাসপোর্ট দিবেন, প্রসেসিং করবেন, চলে আসবেন। এজেন্সিকে বললে তারা অনেক সময় বলে যে এম্বাসি থেকে নোটিশ ঘোষণা করছে, সংশোধন করলে ভিসা দিবে না, পাসপোর্ট জমা দিবে, অনেক ধরনের কথা বলবে। কিন্তু আমরাও জানি, আপনি যেরকম জানেন আমিও জানি, নোটিশ ঘোষণা করছে। এই নোটিশের পরেও অসংখ্য লোক বিদেশ গেছে। এই ডিসেম্বরের লাস্টে আইসাও বিদেশ গেছে। এমন এক ব্যক্তি বিদেশ গেছে যার সাথে আমার লাস্ট 5 মাস যোগাযোগ ছিল। উনি ভিসা নেওয়া থেকে শুরু করে ফুল প্রসেসিং প্রত্যেকটা স্টেপে এসে আমার সাথে যোগাযোগ রাখছে। সর্বশেষ ডিসেম্বরের 23 তারিখে উনি সৌদি আরবে প্রবেশ করে ফেলছে। আলহামদুলিল্লাহ, ওনারও কোনো সমস্যা হয়নি। তবে আমি যখন ভিডিওটা করতেছি তখন ওনার সাথে আমার আর কথা হয়নি। সৌদি যাওয়ার পরে হয়তোবা ওখানে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে না। ইনশাল্লাহ ওনার সাথে যদি কথা হয়, যারা চান আমি তাদেরকে ওনার সাথে যোগাযোগ করাই দেওয়ার চেষ্টা করবো, অথবা উনি কি আপডেট দেয় এটাও আমি ডিসক্রিপশনে লিখে দেওয়ার চেষ্টা করবো। তবে এটা শিওর, আপনার যদি আগে এমআরপি হয়, পরে ই পাসপোর্ট হয়, আপনি সৌদি আরবে বৈধ হন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো আশা করতেছি 2026 সালের শুরুতে আপডেটটা পেয়ে গেছেন। পাসপোর্ট সংশোধন করে সৌদি আরবে আসতে পারবো কি পারবো না, অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন, কারণ কি এটা নিয়ে অনেকেই টেনশনে আছে। ইনশাল্লাহ তারা সঠিকভাবে কাজ করতে পারবে, নিশ্চিন্তে থাকতে পারবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।